যুবকদের জীবন সবসময়ই রহস্যময়, কিন্তু কখনো কখনো এই জীবন আমাদের চিন্তার বাইরে চলে যায়। চুরি, একটি শব্দ যা শোনা মাত্রই আমরা ভাবতে শুরু করি। কেমন করে একজন কিশোর এমন সিদ্ধান্তে পৌঁছায়? আজ আমরা জানব কিভাবে এবং কেন কিছু কিশোর এই পথে পা রাখে। কিশোরের মন অনেকটা একটি খোলা খাতা। নতুন অভিজ্ঞতা, বন্ধুত্ব, চাহিদা সবই তাদের প্রভাবিত করে। কখনো কখনো পারিবারিক চাপ, অর্থের অভাব বা সামাজিক প্রভাব তাদের এমন কাজ করতে বাধ্য করে। চুরি যদিও বেআইনি, তাদের জন্য হয়তো একটি সহজ সমাধানের পথ মনে হয়। বিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের বিকাশের সময়ে কিশোররা ঝুঁকি নিতে বেশি আগ্রহী হয়। তাই ছোট ছোট ভুল কখনো কখনো বড় অপরাধে পরিণত হয়। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ, প্রতিটি কিশোরের গল্পই আলাদা। আমরা দেখব এক কিশোরের কাহিনী। সে ছিল গার্মেন্টস শ্রমিকের ছেলে। তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। স্কুলে ভালো নাম্বার থাকলেও সে প্রায়শই টাকা চাওয়ার জন্য সব সমস্যায় পড়ত। একদিন সে দোকান থেকে কিছু জিনিস চুরি করলো। এটাই তার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। চুরির পর তার মন এক ধরনের উত্তেজনা এবং ভয় মিশ্রিত অনুভূতি অনুভব করল। এটি কেবল একটি ক্ষুদ্র অপরাধ হলেও তার জীবনের মানসিক চিত্রকে চিরতরে প্রভাবিত করল। কিশোরদের চুরির সঙ্গে সামাজিক পরিবেশের প্রভাবও জড়িত। বন্ধুরা, স্কুলের পরিবেশ এবং সমাজের প্রত্যাশা সবই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। কেউ কখনো বন্ধুত্ব ধরে রাখার জন্য অন্যের জিনিস চুরি করতে পারে, আবার কেউ তাদের মানসিক চাপ কমানোর জন্য এই পথ বেছে নেয়। কিন্তু প্রতিটি ঘটনা আমাদের শেখায় এটি কেবল আইনগত সমস্যা নয়, মানসিক ও সামাজিক সমস্যারও পরিচয়। কিশোর চুরির পেছনে আরও একটি কারণ হলো আধুনিক প্রযুক্তি। অনলাইনে সহজে পণ্য কেনা ও বিক্রির সুযোগ থাকলেও কিছু কিশোর তা ভুলভাবে ব্যবহার করে। তাদের জন্য এটি কেবল একটি খেলাধুলা মনে হয়, কিন্তু বাস্তবে এই খেলাধুলা তাদের জীবনের বড় ঝুঁকি নিয়ে আসে। মানসিক সহায়তা, পারিবারিক দৃষ্টি এবং শিক্ষা এগুলোই এই ঝুঁকি কমাতে সাহায্য করে। অনেক কিশোর যারা চুরি করে থেকে সরে আসে, তারা পরে সমাজে সুস্থ ও সফল জীবন গড়ে তোলে। তাহলে কি করলে এই সমস্যা কমানো যায়? বিশেষজ্ঞরা বলেন, শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনা, পারিবারিক সমর্থন এবং বিদ্যালয়ে মানসিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি কিশোরই বুঝতে পারে তারা ভুল পথে যাচ্ছে কিনা, যদি কেউ তাদের মনোযোগ দিয়ে শুনে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের দোষারোপ না করে বোঝানো, কারণ কিশোররা সহজে মানসিকভাবে প্রভাবিত হয় এবং ভুল পথে হেঁটে গেলে তা সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যেতে পারে। চুরি একটি সহজ সমাধান হলেও এটি প্রায়ই জটিলতা, দুশ্চিন্তা এবং বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়ায়। কিশোরদের জীবনে এটি একটি চ্যালেঞ্জ যা তাদের বুদ্ধির পথে বাধা সৃষ্টি করে। আমরা এই গল্পগুলো থেকে শিখতে পারি যে দয়া, বোঝাপড়া এবং সমর্থন এগুলো কিশোরদের জীবনকে নিরাপদ ও সুন্দর করতে পারে। ভুল পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা তাদের পাশে থাকি। আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি কিশোরের নতুন সম্ভাবনার অধিকারী। তাদের দিকে শুধু সমালোচনা নয়, সহানুভূতি ও দিক নির্দেশনা থাকানো উচিত।